বরাত জোরে প্রাণে বাঁচল ক্লাসের ছাত্রছাত্রীরা। পঞ্চম পিরিয়ডের পর ষষ্ঠ শ্রেণীর ক্লাস শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিশাল বড় ছাদের চাঙর ভেঙে পড়ে ক্লাসরুমের বেঞ্চের ওপর। সেই সময় ক্লাস শেষ করে ছাত্ররা ক্লাসরুম থেকে বেরিয়ে যায় এবং তারপরেই ঘটে এমন দুর্ঘটনা, যার ফলে এক প্রকার প্রাণহানির ঘটনা থেকে রেহাই পেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুলের ছাত্রছাত্রীরা। পাশাপাশি ওই ক্লাসেই জীববিদ্যার প্র্যাকটিক্যালের ক্লাস হতো। তবে প্র্যাকটিক্যাল ক্লাস অন্য রুমে হওয়ার ফলে বৃহস্পতিবার ওই রুমেই ষষ্ঠ শ্রেণীর ক্লাস চলছিল। ক্লাস চলাকালীন এক টুকরো সিমেন্ট এক ছাত্রের মাথায় এসে পড়ে। ওই দিন প্রবল বৃষ্টির ফলে পঞ্চম পিরিয়ডেই ছুটি দিয়ে দেওয়া হয়। শিক্ষক সহ ছাত্ররা ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যেই ঘটে বিপত্তি। ক্লাসরুমের বেঞ্চের ওপর ভেঙে পড়ে বিশাল সিমেন্টের চাঙর, যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ছাত্ররা। কি দেখলে কি স্কুলে? না, আমাদের স্কুল শতবর্ষ প্রাচীন একটা স্কুল। আমি এই স্কুলে ক্লাস 5 থেকে পড়ছি, কিন্তু এই স্কুলে বিভিন্ন সমস্যা রয়েছে। যেমন দেখুন, ওখানে আপনি দেখতে পাবেন ক্লাস 11, 12, 13, 14 এই রুমগুলোতে এখনো ছাদ চুইয়ে জল পড়ছে। বর্ষা হলে ক্লাস করতে আমাদের খুবই অসুবিধা হয়। আবার তো কালকে একটা বড় দুর্ঘটনা থেকে একটুর জন্য আমরা অল্পের জন্য রেহাই পেলাম। ওখানে আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল রুম, মানে আমরা বায়োলজি প্র্যাকটিক্যাল করি, কিন্তু কালকে গত বৃহস্পতিবার ওখানে মানে ওই রুমের উপরে ছাদ চামর খুলে পড়ে গিয়ে অল্পের জন্য কিছু ছেলে মানে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে। সেদিন আমাদের ওই 6 বিট রুমে খুবই মানে এতটাই বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিতে আমাদের স্কুলটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, ওই জন্য প্লাস্টার ভেঙে ওখানে পড়ে গেল। আর ওখানে বাচ্চাগুলো থাকলে খুবই দুর্ঘটনা করতে পারতো। আর আমাদের ক্লাসেও এখানেই মানে অনেকদিন স্কুলটা পুরনো হওয়ার জন্য প্লাস্টার ভেঙে আমাদের ক্লাসেও জল পড়ে, খুব ক্লাস করতে অসুবিধা হয়। ক্লাসটার দেওয়ালে অনেক ধরনের গাছপালা জমে রয়েছে। সেই সময় যদি কোনো সহপাঠী বা ছাত্রছাত্রী একটা বড়সড় দুর্ঘটনা ঘটতো, হ্যাঁ, আতঙ্কের মধ্যে খুবই ভয় লাগছে। এখনো বসে আছি, এখনো ভয় লাগছে। দীর্ঘ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই স্কুল এবং তারই মধ্যে চলছে ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্লাস। কোথাও ভেঙে পড়ছে চাঙর, কোথাও ফাটল ধরেছে দেওয়ালে, চুইয়ে বৃষ্টির জল পড়ছে ক্লাসের মধ্যে। ছাতা মাথায় দিয়ে কোনো সময় ক্লাস করতে হয় ছাত্রছাত্রীদের, এমনটাই অভিযোগ। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি, এমনটাই অভিযোগ শিক্ষকদের। ঘটনা হয়েছে কি, আমাদের 1915 সালে এই বিদ্যালয় স্থাপিত হয়। আজকের এই প্রাচীন বিদ্যালয়ে অনেক জায়গা ভাঙাচোরা অবস্থা, ছাদে ওই যেটাকে চাঙর বলা হয়, চাঙর খসিয়ে পড়ছে। তা আমরা অনেকবার প্রশাসনের বা স্থানীয় যারা দায়িত্বে আছেন, অঞ্চল বিডিও অফিস, আমরা করেছি। তা ওনারা যখন সাহায্য করেছে সেই অনুযায়ী আমরা সংস্কার করার চেষ্টা করেছি। সেদিন ঘটনা হয়েছে কি, এখন একটু ওই যেখানে ঘটনাটা ঘটেছে একটু হালকা ধরে ওই ফাটল মানে দেখা দিয়েছে। তখন আমি কি বললাম যে না, ছাত্রদেরকে অন্য রুমে 19-20 নম্বর রুমে ট্রান্সফার করে দিলাম। ওই নিচের রুম থেকে 19-20 নম্বর রুমে ট্রান্সফার করে দেওয়া হলো। তারপর ওই ক্লাসটা শেষ হওয়ার পরেই বাচ্চা বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে দেখলাম তা হঠাৎ পড়ে যাবে আমারও ধারণা নাই যে এইরকম ঘটনাটা ঘটে যাবে। তারপর দেখলাম যে ভেঙে পড়ে গেল। তা মোটামুটি আমাদের সৌভাগ্য, আমরা যে ছাত্রছাত্রীদের কোনো কিছু হয়নি, ছাত্রদের কোনো হয়নি। দুর্ঘটনাটা ঘটতে পারতো, তা চেয়ার টেবিলের উপর পড়েছে। আপনারা সরজমিনে দেখুন তখন মানে কি ঘটেছে। স্কুল তো বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, কোথাও রড, তখন কোথাও কংক্রিটের চাল পড়েছে, ভগ্নাংশ অবস্থায় রয়েছে স্কুলটা। হ্যাঁ, ওই ভগ্নাংশ এখনো আছে, এখনো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন খুলে পড়ছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যেগুলো হচ্ছে খুব ওই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে যেসব রুমগুলোতে, সেগুলোতে আমরা কি করছি না, ক্লাস ওগুলোতে মানে করাচ্ছি না। বা যে পোর্শনটা দিয়ে হয়তো বারান্দায় যেখানটায় অসুবিধা, যেমন সেখানে আমাদের ছাত্রদের বলছি যে ওখানটায় তোমরা যেও না।
যার ফলে এক প্রকার আশঙ্কায় জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের দাবি দ্রুততার সহিত স্কুল মেরামত করা হোক, তা না হলে আগামী দিনে আরো কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হবে স্কুলের ছাত্রছাত্রীদের। গত বৃহস্পতিবার জল বৃষ্টির জন্য ছাত্রের উপস্থিতি কম ছিল, যার ফলে সেদিন এইচএম আসেনি। আমি প্রধান শিক্ষক হিসাবে প্রভিশনাল রুটিনটা 5 পিরিয়ড পর্যন্ত করি এবং 5 পিরিয়ডের পরেই ছুটি দেওয়া হবে। আমার একটু দরকার আছে, এই জন্য আমি ডিআই অফিস বেরিয়ে গিয়েছিলাম 5 পিরিয়ডের ছুটির কথা বলে। একাডেমিকতে যারা দায়িত্বে ছিলেন তারা 5 পিরিয়ডের পর ছুটিও ঘোষণা করে, কিন্তু 6C অর্থাৎ যে ঘরটাতে চাঁচড় ভেঙে বৃহস্পতিবার দিন একটা মারাত্মক দুর্ঘটনার কবল থেকে ছাত্ররা, বিশেষ করে ক্লাস 6 ছাত্ররা, এই 6C ছাত্ররা রক্ষা পেয়ে গেছে। আমি সেই সময় ডিআই অফিসে, ওরা ফোন করে আমাকে জানায় যে স্যার স্কুল ছুটি দেওয়ার 5 মিনিট পরেই ওই যেটা আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল করা হয় ওই রুমে বিরাট চাঁচড় পড়ে বেঞ্চ ফেঞ্চ ভেঙে গেছে এবং ছাত্ররা অল্পের জন্য রক্ষা পেয়ে গেছে, কারণ আপনি 5 পিরিয়ডের ছুটির ঘোষণা করে যাওয়ার ফলে ওরা বেরিয়ে গেছে, তার 5 মিনিটের পরে এই ঘটনা ঘটেছে। এই ব্যাপারটা আমি ডিআই তমলুক সাব ডিভিশন এন্ডে আমি এই ছবি তুলে ডিআই নজর করার জন্য পাঠিয়েছিলাম এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সাউথ সার্কেলের এসআই ওনাকেও পাঠিয়েছিলাম। উনি মেসেজ করে জানিয়েছেন যে এটা একটা এস্টিমেট করে স্কুলের রিপেয়ারিং জন্য। এর আগে কিন্তু আমি এই স্কুল রিপেয়ারের জন্য আমি 17 সালে শেষের দিকে এসেছি, অনেকবার আমি চেষ্টা করেছি। তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাসবাবু মহাশয়ের কাছেও দিয়েছি, তিনি ডিআই অফিসে দিয়েছিলেন, তাতে হয়নি। তাতে কোনো রিপেয়ারিং গ্র্যান্ট আমি আজও পর্যন্ত পাইনি। এমএলএকে বলেছি, বিডিও সাহেবকেও আমি করে 20 লাখ টাকার একটা দিয়েছিলাম রিপেয়ারিং গ্র্যান্ট, তিনিও তো কোনো সদুত্তর দেননি। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে এবং ক্লাসরুমগুলো, বিশেষ করে আমাদের পুরানো বিল্ডিংটি প্রায়, আমি আসলে এদের কাছ থেকে জেনেছি 70-80 বছরের পুরানো বিল্ডিং। সেই বিল্ডিংয়ের নিচতলাতে এই ঘটনা ঘটেছে, দোতলা বিল্ডিং ওটা, দোতলাতেও কতগুলো রুমে ক্লাসরুমে জল পড়ে, বর্ষাকালেও গায়ে টিচার বা ছাত্রছাত্রীদের গায়েও জল পড়ে, তার মধ্যেই ক্লাস করাতে হচ্ছে। এই মতো অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারি সাহায্যের একান্ত প্রয়োজন। স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে বা স্কুল বিল্ডিংয়ের এই অবস্থায় পঠন পাঠন চালাতে হচ্ছে আমাকে। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, যথাযথ ব্যবস্থা না হয় তা আমি কিছুই করতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।